পাচ্ছে, দেখো ফোন। হ্যাঁ আমি ধরছি। হ্যালো। শোনো, তোমাদের জন্য একটা সুখবর আছে। আমি দেশে আসছি এই কুরবানি ঈদে। সত্যি? কি আনন্দের কে। বাবা কবে আসবে তুমি? এই তো আগামী 20 তারিখে আসব। তোমাকে নিয়ে হাটে গিয়ে গরু কিনবো। ইনশাআল্লাহ। মা কি যে খুশি লাগছে। আচ্ছা ঠিক আছে মা, আমরা এবার ঈদে অনেক মজা করব। হ্যাঁ মা, 20 তারিখ। সাহেব 3 বছর ধরে দেশে যায় না, সামনে ঈদ 20 দিনের ছুটি দিন। সামনে ঈদ তুমি চলে গেলে কাজ করবে কে? আমি ব্যবস্থা করে দেব, চিন্তা করবেন না। আচ্ছা দেখা যাবে 7 দিন পরে এসে আমার কাছ থেকে তোমার পাসপোর্ট নিয়ে যেও। ধন্যবাদ। সৌদি আরবে শপিং করছি, জামা কিনছি, শ্যাম্পু, সাবান, আমার মেয়ে এগুলো পেয়ে খেলনা কিনছি। এই খেলনা দিয়ে সে কত মজা করবে। সাহেব 7 দিন হয়েছে, এবার পাসপোর্টটা দিন। না, তোমার যাওয়া লাগবে না, আমার কাজ আছে। কিন্তু আমার দেশে যাবার খুব দরকার, অনেক কাজ পড়ে আছে। সাহেব আমার বাচ্চা আশা নিয়ে বসে আছে। বেশি কথা বললে তোমার পাসপোর্ট পুড়িয়ে ফেলে তোমাকে জেলে দিব। আল্লাহ, আমি আমার বউ বাচ্চাদের কি বলবো? হ্যালো তুমি কি? থাক, মন খারাপ করো না, আল্লাহ সব ঠিক করে দিবে। আমি মেহরিনকে বুঝ দিয়ে দিব। মা আজকে এপ্রিল 20 তারিখে গেল, বাবা তো এখনো আসে না। আসবে মা, বাবা 25 তারিখে আসবে। চলো ঘুমাই। মা আজকে এপ্রিল 25 তারিখ, রাত 12টা বাজে। এর মানে এবারও বাবা আসবে না। বাবা মিথ্যা বলেছে। না মা, এমনটা না। কিন্তু মা, বাবা আসবে না, আমি আছি। মানুষ ভাবে প্রবাসীরা কত সুখী, একমাত্র তারাই বুঝে আপনজনরা দূরে থাকলে প্রতি মুহূর্ত কেমন কাটে। ও আমার সোনা, তুই হাতে চষা পাবি।